আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু তোমাদের কালকে অনেকেরই গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে, অথবা যারা বি ইউনিট বা সি ইউনিটের আছো তাদের 3-4 দিন পরেই গুচ্ছ ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো গুচ্ছ ভর্তি পরীক্ষা অনেকের কাছে কিন্তু একটা স্বপ্নের মতো একটা জায়গা, কারণ অনেকেরই স্বপ্ন কিন্তু পূরণ হবে এই গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে। অনেকে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, অনেক অনেক ভালো সাবজেক্টে চান্স পাবা, অনেকের নিজের স্বপ্ন পূর্ণ হবে, অনেকের বাবা মার মুখে হাসি ফুটবে। তো এই গুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু অনেকের লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, তো এই পরীক্ষার হলে তুমি কোন কোন জিনিসগুলো অবশ্যই মেনটেন করবা, বা এই পরীক্ষা দেওয়ার সময় কোন কোন বিষয়গুলা অবশ্যই তোমাকে জানতে হবে। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো পরীক্ষার এই গুচ্ছ ভর্তি পরীক্ষার দেওয়ার জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। অবশ্যই তখন যখন তুমি পরীক্ষাটা দিবা, তখন এই যে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে, এই প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে, এই কাগজপত্রগুলো অবশ্যই তোমাকে সাথে নিয়ে যেতে হবে। আর কী কী কাগজপত্র তোমাকে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে সেটা হলো, তোমার জিএসটির যে অ্যাডমিট কার্ডটা আছে, এই অ্যাডমিট কার্ডটা অবশ্যই সাথে নিয়ে যাবা। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি প্রায় সময় দেখা যায় যখন গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, তখন আমি আমার নিজের যে ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এই খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা কেন্দ্রে দেখা যায় মেন গেটে আমি প্রায় সময় থাকি, যে স্টুডেন্টের সাথে অনেকের সাথে আমার দেখা হয়। এবারও আমি চেষ্টা করব যখন গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের মেন গেটে আমি থাকার চেষ্টা করব, অনেকের সাথে আমাদের দেখা হবে। তো যেহেতু আমি প্রতি বছরই প্রায় গুচ্ছ ভর্তি পরীক্ষা যখন হয় তখন আমি খুলনা ইউনিভার্সিটির মেন গেটে থাকি, তখন অসংখ্য স্টুডেন্টের সাথে আমার দেখা হয়। দেখা যায় অনেকে ভুলে অ্যাডমিট কার্ড কিন্তু নিয়ে আসে না। এখন যখন ভুলে অ্যাডমিট কার্ড নিয়ে আসে না, অ্যান্ড পরীক্ষা শুরু হবে তার আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা, অ্যাডমিট কার্ড প্রিন্ট করা, এটা অনেকে একটা ঝামেলার ভিতরে কিন্তু পড়ে যায়। এই জন্য অবশ্যই যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার আগের রাতেই চেষ্টা করবা যে জিএসটির যে অ্যাডমিট কার্ডটা আছে, এই অ্যাডমিট কার্ডটা একটা ফাইলের ভিতরে, অবশ্যই যে ফাইলটা নিবা ফাইলটা জানি সাদা ফাইল হয়, মানে এই ভিতরে যা যা আছে সব জানি দেখা যায়। মাঝে মধ্যে দেখা যায় যে ফাইল অ্যালাউ করে কিছু কিছু কেন্দ্রে, কিছু কিছু কেন্দ্রে অ্যালাউ করে না। বাট তুমি ওই ফাইলটা সাথে নিয়ে যাবা। যদি পরীক্ষা কেন্দ্রে ফাইল সহ নিয়ে যেতে দেয়, যেহেতু সাদা ফাইল, তাহলে ফাইল সহই নিয়ে যাবা, ম্যাক্সিমাম সময় নিয়ে যেতে দেয়। ওই ফাইলে আগের রাতেই তুমি জিএসটির যে অ্যাডমিট কার্ডটা আছে, অ্যাডমিট কার্ডটা ঢুকায় রাখবা। অনেক সময় আমরা মনে করি যে ঠিক আছে আমি যখন বের হবো তখন নিয়ে যাবো, কিন্তু আসলে বের হওয়ার সময় অনেক তাড়াহুড়া থাকে। অনেক সময় আমরা এই অ্যাডমিট কার্ডটাই মনে থাকে যে নিয়ে যাবো, কিন্তু যাই শেষ পর্যন্ত যখন পরীক্ষা কেন্দ্রে যায় দেখি আমি অ্যাডমিট কার্ডটাই নিয়ে আসি নাই। এই জন্য আগের রাতে এই কাজটাই তুমি করবা। আগে তুমি জিএসটির অ্যাডমিট কার্ডটা ওই সাদা যে ফাইলটা আছে ফাইলের ভিতর ঢুকাই ফেলবা। তোমার এইচএসসির যে মূল রেজিস্ট্রেশন কার্ড আছে, অবশ্যই এটা কিন্তু মূলটা লাগবে, ফটোকপি না। এই জিএসটি অ্যাডমিট কার্ডটা কিন্তু কালার প্রিন্ট লাগবে। সো এই মূল রেজিস্ট্রেশন কার্ডটাও ঢুকাই ফেলবা, এবং কালো কালির যে বল পেন যে কলম আছে সেটা 2টা থেকে 3টা কলম নিয়ে নিবা। কারণ অনেক সময় দেখা যায় একটা কলম আমরা নিয়ে যাই, কোনো সময় লিখতে অসুবিধা হয়, এর জন্য চেষ্টা করবো অন্তত 2টা কলম সাথে নিয়ে যাওয়া। এগুলো অবশ্যই চেষ্টা করবা পরীক্ষার আগের রাতেই ঘুমাইতে যাওয়ার আগেই এই জিনিসগুলো তুমি অবশ্যই ব্যাগের ভিতর প্যাক করে রেখে দিবা। এবং তুমি জানো পরীক্ষার হলে কিন্তু কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা ঘড়ি নিয়ে যাওয়া যাবে না। এই জন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা ঘড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবে না, কারণ তুমি যে কেন্দ্রে পরীক্ষা দিবা বা তুমি যে রুমে পরীক্ষা দিবা সেখানে কিন্তু তোমার ওয়াল যে ঘড়ি সেগুলো থাকবে, সেটা দেখে তুমি মেনটেন করতে পারবা। অবশ্যই যেদিন জিএসটি পরীক্ষা দিবা পরীক্ষার দিন সকালে অবশ্যই চেষ্টা করবা ফজরের যে নামাজটা আছে ফজরের নামাজটা পড়ে নিবা। বাবা মার কাছ থেকে অবশ্যই দোয়া নিবা, কারণ তোমার ফ্রেশ মাইন্ডে কিন্তু পরীক্ষা হলে তোমাকে যেতে হবে। যারা অন্য অন্য ধর্মের যারা আছো তাদের নিজস্ব যে প্রার্থনাগুলো আছে এগুলা সেরে ফেলবা, কারণ অন্তত চেষ্টা করবো সকালবেলা উঠে গোসল করে তারপরে পরীক্ষা কেন্দ্রে যাওয়া। যেহেতু এখন অনেক গরম পড়তেছে, সো চেষ্টা করবো যতটুকু সম্ভব নিজের মাইন্ডটাকে যতটুকু ফ্রেশ রাখা যায়। যত তুমি ফ্রেশ রাখবা পরীক্ষা তত ভালো হবে। এবং অবশ্যই চেষ্টা করবো পজিটিভ মাইন্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া, কারণ অনেক সময় আমরা অনেক বেশি চিন্তা করি। বেশি চিন্তা করা যাবে না, কারণ পরীক্ষাটাকে একবার নর্মালি নিতে হবে। যদিও এই পরীক্ষার মাধ্যমে তুমি তোমার স্বপ্নটা পূরণ করবা, বাট চেষ্টা করবা মাইন্ডটা যতটুকু পজিটিভ রাখা যায়। অনেক সময় আমরা বেশি টেনশন করি, বেশি টেনশন করা যাবে না। নর্মাল যতটুকু টেনশন ততটুকুই করতে হবে, কারণ বেশি টেনশনের কারণে যাতে তোমার পরীক্ষা কেন্দ্রে যাতে কোনো ধরনের ইফেক্ট না পড়ে। অবশ্যই চেষ্টা করবো পরীক্ষার কেন্দ্রে 1 ঘন্টা আগে উপস্থিত হওয়া।
অনেক স্টুডেন্টই দেখি যে এই পরীক্ষার কেন্দ্রে যাওয়ার সময় যেহেতু যানজটের ভিতর পড়ে যায়, অনেকে দেখা যায় সঠিক সময়ে পরীক্ষার কেন্দ্রে যাইতে পারে না। অনেক সময় রাস্তাঘাটে অটো পাওয়া যায় না, তুমি অটোতে যাবা বা রিক্সাতে যাবা বা তুমি যেই যানবাহনে যাবা ওই যানবাহনে কোনো ধরনের সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য চেষ্টা করবো অন্তত যতটুকু আগে ভাগে পরীক্ষার কেন্দ্রে যাওয়া যায়, দরকার পড়লে তুমি 1 ঘন্টা আগে বা 1.5 ঘন্টা আগে তুমি পরীক্ষার কেন্দ্রের যে আশেপাশে তুমি অবস্থান করলা সেটা তোমার জন্য সেফ জোন। ম্যাক্সিমাম সময় অনেক স্টুডেন্ট দেখি তাড়াহুড়া করে দৌড়ে এসে পরীক্ষা কেন্দ্রে যায়। ওই তাড়াহুড়া করে দৌড়ে পরীক্ষা কেন্দ্রে যে ওইখানে নিজেকে শান্ত করতে যেয়ে দেখা যায় পরীক্ষার ভালো আর কিন্তু হয় না। এর জন্য যতটুকু সম্ভব আগে ভাগে পরীক্ষা কেন্দ্রে যেয়ে দরকার পড়লে ওই পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যে তুমি রেস্ট নিবা, তাহলে দেখবো তোমার মাইন্ডটা কিন্তু ফ্রেশ থাকবে। আর চেষ্টা করবা যে পানির বোতল নিয়ে যাওয়ার জন্য অন্তত, কারণ দেখা যায় এখন প্রচণ্ড পরিমাণে গরম, পরীক্ষার কেন্দ্রে যে ওই গরমের কারণে যদি তুমি মানে পরীক্ষাটা তোমার ইফেক্ট পড়ে তাহলে কিন্তু সমস্যা। এর জন্য চেষ্টা করবো অন্তত পানির বোতল সাথে নিয়ে যাতে, তাতে পানি খেয়ে তুমি নিজের মাইন্ডটাকে অন্তত ফ্রেশ রাখতে পারো। এগুলা হলো অবশ্যই তোমাকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবা। এখন প্রশ্ন হলো এক্সাম হলে, ওই এক্সাম হলে তুমি এখন কোন কোন বিষয়গুলো অবশ্যই তুমি মাথায় রাখবা। এই এক্সাম হলে যে বিষয়গুলো মাথায় রাখবা সেটা হলো যে অবশ্যই তুমি স্বাক্ষর তোমাকে দিতে হবে। স্বাক্ষর তোমাকে 3টে জায়গায় স্বাক্ষর দিতে হবে। একটা হলো তোমার অ্যাডমিট কার্ড, তুমি অ্যাডমিট কার্ডে তুমি আগে থেকে স্বাক্ষর দিতে পারো। তবে অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষরটা দিবা তোমার ওএমআর শিটের সেম স্বাক্ষরটাই তোমাকে দিতে হবে। তোমাকে একটা অ্যাটেন্ডেন্স শিট দিবে, সেখানে তোমাকে সেম স্বাক্ষরটাই তোমাকে দিতে হবে। আর অবশ্যই ওএমআর শিট যখন পূরণ করবা তাহলে অবশ্যই সেট কোডটা সঠিকভাবে ফিল আপ করবা। অসংখ্য স্টুডেন্ট পাওয়া যায় পরীক্ষার কেন্দ্র থেকে বের হয়ে বলে যে ভাই আমি তো সেট কোড মিশাই নাই, আমি সেট কোড তো ভুল করছি। এই জন্য পরীক্ষা হলে যেই ওএমআর যে সেট কোডটা আছে এটা অবশ্যই সঠিকভাবে ফিল আপ করবা। অ্যাডমিশনের রোলটা আছে যতটুকু সম্ভব একবার সাবধানতার সহিত ঠান্ডা মাথায় ফিল আপ করবা। অনেক সময় দেখা যায় আমরা ওই ওএমআর পূরণ করতে যাই অ্যাডমিশন রোলটাই ভুল করে ফেলি, কারণ তোমার অ্যাডমিশন রোলের মাধ্যমে তোমার রেজাল্টটা আসবে। তুমি এটা যদি ভুল করো তোমার রেজাল্টটাই তো আসবে না। তোমার নাম লেখা রাখতে পারে, তোমার নাম, পিতার নাম, সো নামগুলো ওই মাসিরে যা তথ্য থাকবে সেটা সঠিকভাবে ফিল আপ করার চেষ্টা করবা। আর অবশ্যই যখন তুমি ওএমআর ফিল আপ করবা কোশ্চিন দেখে তখন চেষ্টা করবা ওএমআরটা যাতে তুমি সঠিকভাবে ফিল আপ করতে পারো। অসংখ্য সময় স্টুডেন্টদের একটা প্রবলেম হয় যে কোশ্চিন পড়তেছে কথার কথা 1, 2, 3 আর ওএমআর যে পূরণ করতেছে হলো 2, 3, 4 নাম্বার। এভাবে ভুল করে ওএমআর পূরণ করার পর শেষে যেয়ে দেখে যে সে তার সিরিয়ালটা ভুল করে ফেলছে বা ব্রেক করে ফেলছে। এটা করা যাবে না। অন্তত চেষ্টা করবা সাবধানতার সহিত কোশ্চিন পড়বা, কোশ্চিনে যত নাম্বার আছে তত নাম্বারে ওএমআর যে ফিল আপ করবা, এটা অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবা। আর প্রশ্ন ফাঁদটা সম্পর্কে একটু সাবধান থাকা। কারণ প্রশ্ন ফাঁদ বলতে কি, প্রশ্নবাদের সময় দেখা যায় যে টিচাররা জেনে শুনে একটা কাজ করবে যে পরীক্ষায় তোমাকে এমন একটা প্রশ্ন দিবে যে কোনটি ভেক্টর রাশি দিয়ে ছোট করে লিখে কোনটি নয়। তো আমরা অনেক স্টুডেন্ট করি কি ওই প্রশ্নটা পড়ে শেষে যে 9 লিখছে সেটা আর আমরা পড়িই না, আমরা ভুল করে দাগায় থেকে আসি। সো পরীক্ষা হলটা কিন্তু একটা মাইন্ড গেম। এই মাইন্ড গেমে জয়ী হতে গেলে এই ছোট জিনিসগুলো অবশ্যই তোমাকে সাবধান রাখতে হবে। কারণ তুমি জানা জিনিস যখন তুমি ভুল করবে তখন তুমি কিন্তু পিছায় পড়বে। এই জন্য প্রশ্নের যে ফাঁদগুলো আছে বা মাঝে মধ্যে ব্লাঙ্ক উত্তর থাকে সেগুলো তুমি অ্যান্সার করবা না। বা মাঝে মধ্যে দেখা যায় এই টাইপের প্রশ্ন দিয়ে তোমাকে প্রথম দিকে কিছু প্রশ্ন দিয়ে দেয় যে প্রথম দিকে প্রশ্নগুলো সলভ করতে গেলে অনেক সময় বেশি লাগে। তো অনেকে ওই 1, 2, 3 থেকে প্রশ্ন সলভ করা শুরু করে, এতে করে প্রথম দিকে বেশি সময় দেওয়ার কারণে শেষের দিকে আসে অনেক সহজ অংশ টাচ করতে পারে না। এর জন্য স্কিপ করা মন মানসিকতা রাখবা, যেগুলো কঠিন মনে হবে সেগুলো একটা গোল দাগ দিয়ে পরেগুলোতে চলে যাওয়ার চেষ্টা করবো। অন্তত চেষ্টা করবো সর্বোচ্চটুকু নাম্বার ক্যারি করার। নেগেটিভ মার্কিং যতটুকু সম্ভব কম করার চেষ্টা করবা, কারণ তোমরা জানো যে একটা ভুল দেখালে 0.25 করে তোমরা কিন্তু কেটে নিবে। তো যতটুকু সম্ভব নেগেটিভ মার্কিং ভুল দেখানোর চেষ্টা করবা। আর টার্গেট মার্কটা অবশ্যই মাথায় রাখবা যে সাধারণত দেখা যায় গুচ্ছে 55+ পাইলে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে যে কোনো একটা ইউনিভার্সিটিতে। আর ভালো ইউনিভার্সিটিতে টার্গেট রাখতে গেলে তুমি 65 থেকে 70+ টার্গেট রাখবা, যদিও এই মার্কগুলো কিন্তু কম বেশি হতে পারে। এটা আসলে ডিপেন্ড করবে প্রশ্ন কঠিন হচ্ছে না সহজ হচ্ছে। বাট তুমি চেষ্টা করবা যতটুকু সম্ভব 65+ বা 70-এর ভিতর মার্ক রাখা, তাহলে তুমি 100% চান্স পাচ্ছ। আর কোনো কারণে কোশ্চেন যদি প্রচুর পরিমাণে কঠিন হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে 60+ থাকলেও চান্স হবে, বাট তোমার টার্গেট থাকবে 65+। তো পরীক্ষা হলে এই জিনিসগুলো অবশ্যই ভালো করে মেনটেন করবা, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবা, বাবা মার দোয়ার সাথে রাখবা, ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবা। তোমাদের সকলের জন্য অনেক দোয়া থাকলো। আর বিশেষ করে যারা খুলনা ইউনিভার্সিটি কেন্দ্রে যারা পরীক্ষা দিবা, আমি চেষ্টা করবো খুলনা ইউনিভার্সিটির মেন গেটে থাকার জন্য। সো যাদের সাথে দেখা হবে আশা করি তোমাদের সাথে আলোচনা করব। আর সকলের জন্য অবশ্যই দোয়া থাকবে। আশা করি তোমাদের সকলের মনের আশা পূর্ণ হবে, সকলের ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এই দোয়া রেখে। সকলের জন্য অনেক শুভকামনা, সকলের পরীক্ষা ভালো হোক এই কামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।